ষোড়শ প্রবাহ আলোচনাকাল 5ই আগস্ট হইতে 23শে আগস্ট শনিবার 1958 পর্যন্ত। কেন আমার ফটো রাখতে দেয়নি তা বুঝতে পেরেছি। মানুষের মধ্যে রয়েছে এই রূপ, সে আপনা থেকে ফুটে উঠবে। ফটো যদি থাকতো, লোকে মনে করতো যে ফটো দেখেছে বলেই এই রূপ স্বপ্নে ভেসে ওঠে। হ্যাঁ, তা তো স্পষ্ট। উনি ফটো কথা জানতেন না, ফটো রাখতে দেয়নি। উনি বুঝেছেন যে ফটো রাখা যাবে না। হ্যাঁ, কিন্তু ওনার অজ্ঞাতসারে ফটোটি তোলা হয়েছে, এটা আজ অব্দি কেউ স্বীকার করে না। উনি পরে ওনাকে বলা হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিলেন যিনি তুলেছিলেন, পরে ওনাকে বলা হয়েছিল, উনি আর কিছু বলেননি। কেউ যাচাই করতে যাবে না, কিন্তু একথা সত্যি যে তিনি জানতেন না তার ফটোটা তোলা হয়েছে এবং তিনি চাননি যে তার ফটোটা থাকুক। কারণ সেটা ফটো থাকলে লোকে মনে করবে ওই তো ফটো দেখেছে তাই জন্য হয়েছে। ফটো না থাকলে আপনার থেকে ভেসে উঠলে তবেই ঠিক আছে। একটা অদ্ভুত কালকে তথ্য পেলাম, সত্য মিথ্যা জানি না, যে বুদ্ধ যখন বুদ্ধ বেঁচে মানে কি, কম বয়স, যৌবন বয়স, সেই সময় সিংহলে যে রাজকুমারী জন্মেছিলেন মুক্তামালা, তিনি জন্মানোর সঙ্গে সঙ্গে এক ছড়া মুক্ত নাকি পাওয়া গিয়েছিল সমুদ্রের তলা থেকে। বড় গল্প। রাজকুমারী যখন 15-16 বছরের মেয়ে, তখন অনেক স্বপ্ন দেখতে থাকেন এবং শুধু বুদ্ধকেই স্বপ্ন দেখতে থাকেন। তো রাজবৈদ্য তার চিকিৎসা করতে এসে শোনেন যে সে এরকম স্বপ্ন দেয়। তো বলতে পারছি না, এরকম লোক এই হিমালয় পাহাড়, এরকম যার পাহাড় জুড়ে সাদা বরফ আছে, সে একমাত্র জম্বুদ্বীপের উত্তরে। তো জম্বুদ্বীপ থেকে কোনো ব্যবসায়ী এলে তুমি জেনে। তো একদিন কেউ ব্যবসায়ীর দল এলো এবং পাখি চক্রে রাজকন্যা দেখলেন যে স্বপ্নে যে স্তোত্র তিনি শুনতে পান, এরাও সেই স্তোত্র বলছে। তখন গিয়ে যখন বললেন হ্যাঁ মা, আপনি তবে বুদ্ধকে দেখেছেন, কিন্তু কি এত দূরের রাস্তা, কি করে কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো বার্তা থাকে আমরা বুদ্ধের কাছে পৌঁছবো। বলতে রাজকন্যা এক ছড়া গোলাপি মুক্তোর মালা বুদ্ধকে পাঠালেন। বুদ্ধ সেইটা দেখে স্মিত হাসলেন। এত দূরের পথ, জম্বুদ্বীপ থেকে এত দূর। তিনি একটা গল্প বললেন যে এই আগের জন্মে রহিকা বলে দাসী ছিল, যে আমাকে দেখে যার খুব মনে ভালোবাসার উদ্রেক হয়েছিল এবং তার কাল সমাগত, সে তখনই মারা যায়, নানা অত্যাচারিত ছিল এবং পরে জন্মে ও রাজকুমারী হয়ে জন্মেছে এবং মুক্তার মালা পেয়েছে। মানে সেই সময় তার যে মালিক, সে মুক্তোর মালাটা আনতে তাকে পাঠাচ্ছিল, সেই জন্য এই সাগরের তল থেকে মুক্তোর মালা উঠেছে। জন্মান্তরের যে সূত্র সেইটা আর কি জানান দিচ্ছে। তারপর বুদ্ধ যেটা করলেন, বললেন তার তো এখানে আসা যাবে না, আর আমিও সেখানে যাব না। তার সিংহল দ্বীপে যাতে আমার কথা তারা জানতে পারে, সেই জন্য একটি উপায় আমি করছি। বুদ্ধ সরোবরের ধারে গিয়ে দাঁড়িয়ে নিজের ছায়াটি দেখলেন, আর একটি নতুন রেশমের কাপড়, যেটা তাকে দেওয়া হয়েছিল, রাজা দিয়েছিলেন তখনও, যেটাতে তিনি রং করেননি, সেই রেশমের কাপড়ের ওপর কালি দিয়ে নিজের প্রতিকৃতি আঁকলেন। একে আরো কিছু কিছু আঁকলেন, একে সেইটে পাঠিয়ে দিলেন সিংহলের কাছে। সেই থেকে নাকি বুদ্ধের প্রতিকৃতি তারা জানে। এবার এই সত্যতা তো জানার উপায় নেই। আমরা তো চিরকাল জানি যে বুদ্ধের কোনো ছবি ছিল না, বুদ্ধের কোনো প্রতিকৃতি ছিল না। সেটা হয়েছে 500 বছর পরে, তাও কুষাণ রাজা কনিষ্কর আদলে বুদ্ধর মূর্তি গড়ে তোলা হয়েছিল। এইগুলো তো তাহলে পরে পরে যারা করেছেন, পাহাড়ি মানুষ কিরম দেখতে ছিলেন সেই আদল এনেছেন, 32 মহাপুরুষ লক্ষণ বিরাট কান ঝুলিয়ে দিয়ে করেছেন। এসব তো পরের পরে শিল্পীদের সৃষ্টি, তাই না? বুদ্ধ তো রেখে যান, তাহলে এই গল্পটা চালু করে দেওয়া হয়েছে, বুদ্ধের নাম গল্প চালু করে দেওয়া হয়েছে। বুদ্ধ নিজের হাতে একে পাঠিয়েছিলেন রাজকুমারীকে। বুদ্ধ বেঁচে থাকাকালীন সিংহলে বুদ্ধের প্রতিকৃতি এইভাবে পৌঁছে গিয়েছে। 2500 বছর পরে এইটা মান্যতা পেয়ে গেছে, তো বিভিন্ন লোকে লিখছে এটা। কিন্তু বুদ্ধ কোনো প্রতিকৃতি রাখেনি তো। তা যদি থাকতো তাহলে আরো 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 আমরা পেতাম, তার কি বলবো, তার প্রমাণ পেতাম। প্রত্নতত্ত্বে প্রমাণ পাওয়া যেত, কোনো শিলার গায়ে, কোনো পাথরের গায়ে কোনো না কোনো ভাবে প্রমাণ পাওয়া যেত। তা যখন পাওয়া যাবে, তখন এটাকে কি করে গ্রহণ করবো? তো জীবন কৃষ্ণের ফটোও তাই,
অসুস্থ হয়ে পড়লে তারপর 2-4 জন মিলে এলেন, বললেন ও ফটোটা তুলেছিল, এটা অন্যায় হয়েছিল, তাই জন্য অপরাধ বোধে সে অসুস্থ হয়েছে। জীবন কৃষ্ণ কিছু বললেন না, চুপ করে রইলেন। এটা তো আমরা কেউ জানি না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। উনি আর কাউকে কোথাও বলেননি আমার ছবি তোলো, আর একটি ছবিও ওনার নেই, তাই না? আর প্রতিকৃতি ওনার নেই। তাহলে এই গল্পটা তো গল্প হয়ে মান্যতা পেয়েছে, এটা সত্যি নয়। ছবি উনি রাখতে বলেননি, ছবি একটা বাধা, রূপ একটা বিরাট বাধা। বাবা, বেষ্টির সাধনে অহংকার যায় না। মুখে যে যতই বলুক তার অহংকার নেই। মানুষের মধ্যে আছে অসংখ্য ছিদ্র, সেই ছিদ্র দিয়ে অহংকার প্রকাশ হয়ে পড়বেই। আমার মধ্যে অহংকারের স্থান নেই। লক্ষিন্দরের লোহার ঘরে ছেঁদা ছিল, সেই ছেঁদার ভেতর দিয়ে সাপ ঢুকেছিল তাকে কামড়াবে বলে, কিন্তু এই ঘরে কোনো ছেঁদা নেই। বিষ্ণু ভট্টাচার্যি প্রথম আমায় বলেছিল আপনি অবতার। ও কি একটা বুঝেছিল, আমার তো নিরেট মাথা, বলেছিল ওসব আমার মাথায় ঢোকে না। আচ্ছা, এইখানটা উনি তো অনেকটা বলেছেন, আমি এটার বেষ্টির ব্যাখ্যায় যাচ্ছি। একটা বলি, লক্ষিন্দর তার সঙ্গে বিয়ে হয়েছিল কার? বেহুলার। লক্ষিন্দরের ঘর মানে লক্ষিন্দরের দেহ, যে ঘরে একটি ছিদ্রও ছিল না যেখান থেকে বাইরে থেকে কিছু ঢোকে, অর্থাৎ জাগতিক বিষয় লক্ষিন্দরের মন একেবারে অন্তর্মুখ ছিল, এতটাই যে একটা ছিদ্রও ছিল না যেখান থেকে বাইরের কোনো বিষয় ঢোকে। আর লক্ষিন্দরের বউকে বেহুলা কি করেছিল? মৃত লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিয়েছিল। অর্থাৎ এমনিতে তো দেহটা মৃত, দেহে ঈশ্বরত্ব সঞ্চারিত হলে দেহ জীবিত, এই হচ্ছে ব্যাপার। আত্মিক জীবন দান করো, ব্রহ্মজ্ঞান তো দান করতে পারবে না বেহুলা, কিন্তু বেহুলা কারণ শরীর, বেহুলা হচ্ছে কারণ শরীর, এটা হচ্ছে মানে। এবার উনি যেটা বলছেন যে মানুষের অসংখ্য সেইখান দিয়ে অহংকার প্রবেশ করে। কোথায় এই অসংখ্য ছিদ্র? মানুষের গায়ে রোমের ছিদ্র, অসংখ্য রোমকূপ, সেখান দিয়ে অহংকার প্রবেশ করে ফেলে, অর্থাৎ জগৎ ঢুকে পড়ে শরীরের মধ্যে। উনি বলছেন আমি প্রতি রোমকূপে ব্রহ্ম, প্রতি রোমকূপে ব্রহ্ম। দেহের এমন পরিবর্তন হয়েছে যে রোমকূপ গুলো ব্রহ্মত্বে ভরা, সেখান দিয়ে বাইরে জীবত্ব ঢুকবে না, জগৎ ঢুকবে না। এবার অহংকার যায় না, এই যে অহংকার, দেহের যে অহংকার, আমি দেখি এই একটা যে অহংকার, এই অহংকারটা যে যায় না, সেটা সবার মধ্যেই আছে। অহংকার ছাড়া তো দেহ হয় না। তাহলে অহংকারটা যায় কোথায়? বেষ্টির সাধনে যাবে না, তাহলে দেহের সাধনে দেহের অহংকার যায় না। যখন বিশ্বব্যাপিত হয় তখন অহংকার যায়, অর্থাৎ অহংকার দেহ থেকে দেহাতীতে ব্যাপ্ত হয়ে যায়, বিশ্বব্যাপ্ত হয়ে যায়। তখন আমি কে বলতে আমি এই দেহটা বোঝাই না, আমি কে বলতে আমি এই জগৎটাকে বোঝাবো। যখন বিশ্বব্যাপিত হবে কারোর মধ্যে, সে আমি বলতে যে দেহকে বোঝায় না, সে আমি বলতে জগৎকে বোঝায়, এই অবস্থাটা হয়। বেশির সাধনে মানুষের প্রথম টার্গেটটা কি হয়? অহং লুপ্ত করে দেওয়া, অহং লীন করে দেওয়া, হয় না? কোনো না কোনো ছিদ্র দিয়ে অহং ঢুকে পড়ে। কিন্তু বিশ্বব্যাপিত কি, অহং তো লীন হয় না। অহং কোথায় যাবে দেহ থেকে? দেহ থাকলে অহং থাকবে। অহংটা কি হলো? বিশ্বব্যাপিতে জগৎ ব্যাপ্ত হয়ে গেল, তখন আর দেহবোধটা থাকছে না। তখন সে আমি বলতে জগৎ বোঝায়, আমি বলতে নিজের দেহটুকুকে বোঝায়। পরেরটা পড়ে। আমি পরমহংস নই, আমি হংস নই, আমি বাজ পাখি। সুদিনের স্বপ্নের কথা ভাবনা। সুদিন দেখছে একটা হাঁস, সে তার ঠোঁটটাকে ভেতরের দিকে ঠেলে সোজা হয়ে বসে আছে। এমন সময় কোথা থেকে একটা বাজ পাখি এসে হাঁসটাকে ছোঁ মেরে নিয়ে উড়ে গেল। সিন চেঞ্জ, দৃশ্যান্তর হয়ে গেল। ও দেখছে একটা চৌবাচ্চা, তার পাড়ে বাজ পাখিটা বসে আছে। হাঁসটা নিচে পড়ে আছে, ঠোঁটে রক্ত লেগে আছে,
সেটা মৃত প্রায় অথবা মরে গেছে। এখানকার অবস্থায় সুধীন দেখেছে। হ্যাঁ, আমি হাঁস নই, আমি বাজ পাখি। পরমহংসকে নাশ করতেই আমার জন্ম। আরো একটু আছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরে তখন একজন লোক থাকতো। সে নিজেকে বলতো পরমহংস। লোকেদের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করতো আর কানে মন্ত্র দিত। সে অনেক দিনের কথা। কুলার্ণবতন্ত্রে আছে যে যার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে তার সামনে কুণ্ডলিনী জাগরণের কথা বললে সে ব্যাঙের মতো লাফাতে থাকবে। সেবার আমি গেছি দক্ষিণেশ্বরে, সঙ্গে হেয়ার স্কুলের এক মাস্টার। বেলতলায় বসেছি ধ্যান করতে। ধ্যানে যেন ডুবে যাচ্ছি। এমন সময় সে এসেছে আর মাস্টারের সঙ্গে কুণ্ডলিনী জাগরণের কথা বলছে। আমার কানে যেই না ওসব কথা ঢুকেছে আমি তো ব্যাঙের মতন লাফাতে শুরু করেছি। তাই না দেখে সে তো মার ছুট। তোদের কি কিছুর জন্য আটকাচ্ছে? কিছু না। তোরা জানিস না তোদের সকলেরই কুণ্ডলিনী জাগরণ হয়েছে। কুণ্ডলিনী জাগরণ হলেই যে ব্যাঙের মতন লাফাতে হবে এমন কোনো কথা নেই। ও প্রথম প্রথম হয় বটে, পরে ও জিনিসটা দেহের সঙ্গে মিশে যায়। তোদের সকলেরই অদ্ভুতভাবে কুণ্ডলিনী জেগেছে। কুণ্ডলিনী না জাগলে দেব স্বপ্ন দেখা যায় না। যে বলছেন আমি পরমহংস নই, হংস নই, বাজ পাখি, সুধীনদার একটা স্বপ্নের রেফারেন্সে বলছেন। একটা হাঁস, হ্যাঁ, সে তার ঠোঁটটাকে ভেতর দিকে ঠেলে সোজা হয়ে বসে আছে, আর বাজ পাখি ছো মেরে নিয়ে গেল, তারপর হাঁসটা নিচে পড়ে আছে, ঠোঁটে রক্ত লেগে গেছে, মৃত প্রায় অথবা মরে গেছে। হাঁসটা ঠোঁটটা ভেতর দিকে ঠেলে বসে আছে, ঠোঁট তো বাইরের দিকে হবে, তাই না? সে মুখের মধ্যে ভেতর দিকে ঠেলে নিয়েছে, অর্থাৎ তার যা হয়েছে সে প্রকাশ করবে না। তার যা হয়েছে, হাঁসের যে পরমহংসত্ব অবস্থাটা প্রকাশ করবে না। কেন? কারণ সে বেষ্টিতে আছে। এই যে ঠাকুর বলছেন গোপনতা অষ্টপাশের একটি পাশ। বেষ্টির সাধনে গোপনতা যায় না, তো অষ্টপাশ যায় না। বেষ্টির সাধন তুমি জিজ্ঞেস করলে সবাই বলবে ও বড় গূঢ় কথা, ও রহস্য বিদ্যা, এ বলতে নেই, বলবে না। আমরা তোমার নিতে পারছি, কথা বলতে পারছি। ঠাকুর সংকেতে বাবুরাম মহারাজকে বলছেন হ ছু না রা ছু। এটা কে লিখেছেন? মাস্টারমশাই। মাস্টারমশাই এটা ব্যক্ত করছেন যে রাখাল ছিল, সে এক ছিল, রাখাল এখন নেই, এখন তুই ছুলে তবে ছুতে পারিস, সমাধি অবস্থায় আর কেউ ছোবে না। এই ব্যাখ্যাটা মাস্টারমশাই লিখেছেন, ভালো হয়েছে, আমরা জানতে পারছি। না হলে ঠাকুরের এই যে সাংকেতিক শব্দ হ না রা ছু, এর তো কোনো মানে নেই। এই যে গোপন করা, গোপন সবার কাছ থেকে গোপন করে, সাংকেতিক ভাষা মানে কি সবাই বুঝবে না, যারা সংকেত জানে শুধু তারাই বুঝবে। সরাসরিও বোঝালেন যে আমি সংকেতটা জানতাম তাই আমি বলে দিলাম। তাহলে কি এটা গোপনতা? এটা অষ্টপাশের একটি পাশ, বেষ্টিতে যায় না। তাই জন্য হাঁসটার ঠোঁটটাকে ভেতরে ঢুকিয়ে বসে রেখেছে। আর জীবন কৃষ্ণ যখন বলছেন যে আমি হাঁস নই, বাজ পাখি, পরমহংসত্ব নাশ করতেই আমার, তখন সেটা কি বলছেন? বলছেন বেষ্টির পরমহংস অবস্থা, যা এতদিন ধরে বেদান্ত শাস্ত্রে বর্ণিত হয়েছে। পরমহংস দুধ থেকে জলকে আলাদা করতে পারে, দেহ থেকে আত্মাকে পৃথক করতে পারে, অমুক্ত সুখ, এই যে বেষ্টির কথা, এইটা হচ্ছে নাশ হয়ে গেল, জীবনকে নাশ হয়ে গেল এই পরমহংসত্ব অবস্থা। এরপর উনি যেটা বলতে চাইছে যে ওনার কিভাবে কুণ্ডলিনী জেগেছিল, জিতেনদা লিখেছেন ঠিকই, কিন্তু এটা একটা একেবারে আলাদা একটা প্রসঙ্গ হয়ে গেছে। তবু যেটা বলা হচ্ছে যে দক্ষিণেশ্বরে একজন লোক নিজেকে পরমহংস বলে দাবি করেছে, আর কানে মন্ত্রও দিত। একবার কি হয়েছিল, একবার ধ্যান করতে করতে ধ্যানে ডুবে যাচ্ছেন, আর মাস্টারের সঙ্গে সে এসেছে, আর মাস্টারের সঙ্গে কুণ্ডলিনী জাগরণের কথা বলছে। কে বলছে? সেই পরমহংস বলে দাবি করা লোক। আর সেইটা শুনেই জীবন কৃষ্ণের মধ্যে
কুণ্ডলিনী জাগরণের লক্ষণ দেখা গেছে, তিনি ব্যাঙের মতো লাফাতে থাকছেন। তাই দেখে সে লোকটা ছুট মেরেছে। কেন? কারণ সেই অবস্থা তো তার হয়নি, সে ভয় পেয়ে গেছে। দুভাবে ভয় পেয়ে, এক হচ্ছে তার হয়নি তাও তবু সে বলছে এই কথাগুলো, আর এক হচ্ছে ওই অবস্থাটা যার নিজের না হবে সে সামনে আর কারোর দেহে ওই রকম অবস্থা থেকে ভয় পাবে। আমি পাই, পেতে পারে। এইবার যেটা বলছেন যে এইটা দেখে ওখানে উপস্থিত যারা তারা সকলে কারো না কারোর দেহে এইগুলো হতো দেখেছে, কিন্তু সবার হতো না। তাদের সবার মনে একটা খেদ ছিল যে অমুকের হয়, তসুকের হয়, আমার হয় না। সেইটা উনি কেটে দিলেন। বলছেন ওই ব্যাঙের মতো লাফালেই যে কুণ্ডলিনী জাগরণের প্রমাণ তা নয়, দেব স্বপ্ন আসবেই না কুণ্ডলিনী না জাগে। অর্থাৎ প্রাণ শক্তির ঊর্ধ্বগতি। এখানে কুণ্ডলিনী বললেই আবার একটা সংস্কার আসবে। প্রাণ শক্তির ঊর্ধ্বগতি, প্রাণ শক্তির ঊর্ধ্বগতি না হলে দেব স্বপ্ন হবেই না। সুতরাং ওটা নিয়ে ভাবার কারণ। সংসারী আর সন্ন্যাসী এই বিভাগ করে জগতের যে কি ক্ষতি করেছে তা বলতে পারি না। কেবল অ্যারিস্টোক্রেসির সৃষ্টি হয়েছে। তোমরা সংসারী, তোমরা ছোট, আর আমরা সন্ন্যাসী, আমরা তোমাদের চেয়ে বড়। সংসারীদের ঈশ্বর আর সন্ন্যাসীর ঈশ্বর কি আলাদা? যদি কেউ সংসারে বদ্ধ হয়েই থাকে, সেই দোষ কি তার, না যে তাকে সংসারী করেছে তার? সেই দোষ কি ঈশ্বরের ওপরেই এসে পড়ে না? হ্যাঁ রে অরুণ, অবিবাহিত তরুণ যুবক, তুই তো সন্ন্যাসী। আর হিরু, বিবাহিত সংসারী। তোর ঈশ্বর কি হিরুর ঈশ্বরের চেয়ে বড়? তোর ঈশ্বর কি আলাদা? মহাপ্রভুর ওই যে কথা, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। আজ যদি মহাপ্রভুকে সামনে পেতাম, তাকে প্রশ্ন করতাম, হোয়াট রাইট ইউ হ্যাভ টু কার্স দ্য হোল হিউম্যান রেস? They do not know that they are making a parade of their own ignorance. ঠাকুর শ্রী আচ্ছা এইটুকু বলবো, হ্যাঁ এইটুকু বলবো। হ্যাঁ, এই যে বলছেন, হ্যাঁ রে অরুণ, তুই তো সন্ন্যাসী আর হিরু সংসারী, তা তোর ঈশ্বর কি হিরুর ঈশ্বরের চেয়ে বড়? আসলে এই যে সন্ন্যাসী সংসারী পার্থক্য, এগুলো মানুষের তৈরি, এ তো ন্যাচারাল নয়। প্রকৃতিতে কিন্তু এই জিনিস ঘটেনি। কোথায়? এটা আম গাছ, ওটা জাম গাছ, এটা পেয়ারা গাছ, সবই গাছ, কিন্তু এই এতে আম ফলে, ওতে জাম ফলে, ওতে পেয়ারা ফলে। এটা প্রকৃতির ভেদ। প্রকৃতি মানুষে কি ভেদ করেছে? ভৌগোলিক অঞ্চল অনুযায়ী কোথাকার মানুষ ভীষণ লম্বা, গায়ের রং ময়লা, কোথাকার মানুষ ফর্সা কিন্তু একটু বেঁটে, এইগুলো প্রকৃতির ভেদ। শীতের দেশের মানুষের চোখগুলো একটু ছোট হয় যাতে ঠান্ডা না লেগে যায়। হ্যাঁ, গরমের দেশের মানুষের মাথায় ভীষণ মোটা মোটা চুল হয়, কেন? যাতে মাথা দিয়ে গরমটা ভেতরে না ঢোকে। এই যে প্রকৃতির ভেদ। প্রকৃতি এইভাবে মানুষের দেহকে তৈরি করেছে যে স্থানকাল অনুযায়ী সে যেন নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। কিন্তু এই যে সংসারী সন্ন্যাসী ভেদ, ধর্মের ভেদ, অমুক হিন্দু, অমুক মুসলমান, অমুক খ্রিস্টান, এইসব কিন্তু প্রকৃতির ভেদ না, এগুলো মানুষের তৈরি ভেদ। সংসারী বাকে, সন্ন্যাসী বাকে। সন্ন্যাসী, তাকেও তো নিজের দেহকে খাটিয়ে খেতে হয়, দেহের জন্য কিছু করতে হয়, রান্না করতে হলেও তো করতে হয় নিজের জন্য খাবার জোগাড়। তাহলে সে তখন সংসারী, কারণ সে তার দেহটাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে। আবার যে সংসারী, সে যখন সংসারের মধ্যে আছে বটে, কিন্তু এক আধ ঘন্টার জন্য যখন সে আত্মচর্চায় মনোনিবেশ করেছে, আপনার থেকে সে আত্মচর্চার মধ্যে ঢুকে আছে, তখন তো তার দেহবোধ নেই, দেহের জন্য তো সে কিছু করছে না, দেহের জন্য সে কোন রকম কর্মে নেই, তাহলে তখন সে সংসারী নয়, সন্ন্যাসী। মানে ওদের ভাগ মতন তাই তো হওয়া উচিত। একটা মানুষেরই কন্ডিশন, যখন সে সংসারে কাজ করছে, সংসারের জন্য, দেহের জন্য চেষ্টা করছে, তখন সে সংসারী। আর যখন সে কাজ করছে বটে, কিন্তু সে কাজটা তার দেহের জন্য নয়,
তার আত্মচর্চা চলছে, তার অজ্ঞাত সারে, তখন সেটা তার সন্ন্যাস। একই মানুষের কন্ডিশন, জাগ্রত স্বপ্ন, জাগ্রত সে জেগে জেগে কাজ করছে নিজের দেহের জন্য, আর যখন সে ঘুমিয়ে পড়ছে স্বপ্নে তার যে চর্চা চলছে সে তো জানে না, সে তো অচেতন। সচেতনে তো সে চর্চা করছে, তখন সেটা তার সন্ন্যাস অবস্থায়। সুতরাং এইসব ভেদগুলো মানুষের তৈরি। এতে কি হয়েছে, যে অ্যারিস্টোক্রেসি বলছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো মঠ মিশনে যারা সন্ন্যাসী, সব মঠ মিশন তারা সাধারণ মানুষের দান করেন, কিন্তু সাধারণ মানুষকে বড় হেয় করেন, কেউ মনে করেন, মুখে যদি নাও বলেন, হয়তো অনেকে খুব ভালো মানুষ, খুব করুণা করেন, আহা কি বদ্ধ হয়ে গেছে সংসারে, ছেড়ে বেরোতে পারে না। এই এই যে অসুবিধাটা। এবার বলছেন, এই যে মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই। কেন বললেন মহাপ্রভু এই কথাটা? একজন অবতার, একজন আচার্য, ও অনেক বড় মাপের অবতার, বড় মাপের আচার্য, জগৎকে আশীর্বাদ করতেন, তাহলে জগৎ আরো আগে আরো কিছু পেতো, কিন্তু এটা একটা বড় কথা। কারণ এদের তো অসম্ভব শক্তি, শক্তির আধার। সেই শক্তির আধার থেকে যদি নেগেটিভ কথা না বেরিয়ে পজিটিভ কথা বেরোতো তাহলে অনেক ভালো হতো। সেইটা হলো না। মহাপ্রভু বলে দিলেন সংসারী জীবের কভু গতি নাই, অর্থাৎ তার ঊর্ধ্বগতি হবেই না। দেহবোধ নিয়ে বসে থাকলে তার ঊর্ধ্বগতি হবে না। এটা অভিশাপ। উনি বলছেন যে এই অধিকার মহাপ্রভু কোথা থেকে পেলেন যে তিনি সমস্ত মনুষ্য জাতিকে এই অভিশাপকে দিয়ে গেলেন। ঠিক আছে, পরটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই যে বদ্ধজীব, মুক্তজীব, মুমুক্ষুজীব ইত্যাদির কথা বলে যাচ্ছেন, এখানেও সেই ক্লাসিফিকেশন, সেই অ্যারিস্টোক্রেসির সৃষ্টি। কালীবাবু লোহা ব্যবসায়ী, এখানেও তো সুর আর অসুরের কথা এসে পড়ছে। শ্রীজীবন কৃষ্ণ বললেন, তা বলতে পারেন, কেননা আমাকে স্বপ্নে দেখিয়েছে, আমি সে কথা বলেছি। দাঁড়ান, আই অ্যাম ইন মাই ওন ওয়ে। জিনিসটার কি রূপ ধরে তা তো আমি জানি না। অসুর সুর হতে কতক্ষণ? ওই একই ঠাকুরের ক্লাসিফিকেশন তো চৈতন্যদেবের পদ ধরেই হলো, বদ্ধজীব, মুক্তজীব। হ্যাঁ, ঠাকুরও সেই একইভাবে ক্লাসিফাই করছে যে ওই বদ্ধজীব উটের মতো মুখ গুজে রাখে, কাটা ঘাস খায়, দরদর করে রক্ত পড়ে। হ্যাঁ, মুমুক্ষু জীব যারা একটুও জেনেছে যে জগতে কিছু নেই, মুক্ত হওয়ার চেষ্টা করে। আবার মুক্ত জীব আছে যে একেবারে সব ছাড়িয়ে চলে যাচ্ছে, জেলের জালে ধরা পড়ছে না। আবার বলছেন সে দু একজনা। এই যে ক্লাসিফিকেশন, এই যে মানুষকে ভাগ করা, ভাগের কিন্তু কোনো শেষ নেই। তুমি যত পারো ভাগ করতে যাও পারো, যদি পাওয়ার ইনফিনিটি ভাগ হয়ে যায়। কিন্তু আমরা তো ভাগের কথা বলি না। জীবনকৃষ্ণ তো আমাদের ভাগের কথা বলে যাননি, আমরা শুনেছি যোগের কথা। যোগে এক, যোগে ভাগ নেই। একটা খুব সোজা জিনিস, যোগে কোনো ভাগ নেই, যোগে একই আছে। আর এককেই অসংখ্য খণ্ডে খণ্ডে কেটে 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 মহাপুরুষরা বিভিন্ন ভাবে ভাগ করে গেছেন। এতে মনুষ্য জাতির কিছু ক্ষতি হয়েছে। কি হয়েছে? গ্রোথটা রিটার্ড করেছে। যে গতিতে আর্থিক জগতের এগিয়ে যাওয়ার দরকার ছিল, কথা ছিল, সেইটা কিন্তু কিন্তু জীবনকৃষ্ণ এসে কি বললেন, যে এখানে সুর অসুরের কথা পড়ছে, এসে পড়ছে, কিন্তু আই এম ইন মাই ওন ওয়ে জিনিসটা যে রূপ, কি রূপ তা তো জানি না। অসুর সুর হতে কতক্ষণ, এই উনি কেটে দিলেন। এবং লোহা ব্যবসায়ী বলছেন যে এখানে তো সুর অসুরের কথা এসে পড়ছে, অর্থাৎ ঠিক আছে, আপনি যদি এই ভাগগুলো নাও নেন, তাহলে এইটুকু ভাগ তো নেবেন, মানুষের মধ্যে কেউ কেউ সুর, কেউ কেউ অসুর। অর্থাৎ কারোর জীবনে, কারোর দেহে আর্থিক স্ফুরণ হবে, কারোর দেহে হবে না, এটা তো মানবেন। লোহা ব্যবসায়ী বলছেন। এখন জীবনকৃষ্ণ বলছেন অসুর সুর হতে কতক্ষণ। অর্থাৎ যার আর্থিক স্ফুরণ হয়নি এখনো, তার হতে তো এক মুহূর্ত লাগবে। আর সেটা তো বাইরের কন্ডিশনের উপর নির্ভর করে না, আনকন্ডিশনাল। জগতের কোনো কন্ডিশনের উপর নির্ভর করে না বলেই আমরা কিন্তু আনকন্ডিশনাল কথাটা বলি।
আত্মিক জীবনের কি কি কন্ডিশন লাগে সেটা আমরা জানি না। জীবন কৃষ্ণও বলেননি, একদম বলেননি। কেননা সেখানে তো দেহের কন্ডিশন নেই। ব্রহ্মত্ব তো দেহের কন্ডিশনে হবে না। ব্রহ্মত্ব প্রকৃতিতে হচ্ছে, নেচারে ঘটছে। ন্যাচারাল কন্ডিশনটা কি আমরা জানি না। নেচারে যখন ঘটছে তখন যাকে আমরা অসুর বলে দাগিয়েছি, অর্থাৎ সারা জীবনে যার একটিও আত্মিক স্ফুরণ নেই, তার হতে কতক্ষণ লাগবে? এক মুহূর্তও লাগবে না। মানে তো টাইম স্পেসেরও ব্যাপার থাকছে। এখন মানুষকে অনেক ভেতর অব্দি ঢোকাতে হয়, তা না হলে এবার সেই কাজটা তো তুমি আমি করতে পারি না। একটা মানুষের মাথায় যদি সারাক্ষণ এই চিন্তাটা চলতে থাকে, একটা লাইন ধরে যদি সে ভাবতে থাকে যে আচ্ছা এইটা উনি কি বলতে চাইলেন, তাহলে অসুর সুর হতে কতক্ষণ? লোহা ব্যবসায়ীর কথাটা উনি কেটে দিচ্ছেন। লোহা ব্যবসায়ী সব ভাগ তুলে দিয়েও একটা ভাগে স্টিক করে আছে যে ঠিক আছে আমরা দেহের ভাগ মানলাম না, কিন্তু একটা মানুষের তো আত্মিক স্ফুরণ নাই থাকতে পারে, সে তো অসুর। আর যার আত্মিক স্ফুরণ হয়েছে সে সুর, অর্থাৎ আমরা সুর। আর যারা আপনার ঘরে আসেনি তারা অসুর, এটা সে ধরে আছে। উনি সেটাকেও কাটছেন, কিন্তু এই যে কাটছেন কি দিয়ে সেটা বুঝতে হবে। অর্থাৎ বাইরের কন্ডিশনে সুর অসুর বলে কিছু নেই, দেহের কন্ডিশন দিয়ে সুর অসুর বলে যে ভাগ, এটা একটা ভুল। কারণ আমরা বলছি আত্মিক জীবনের কথা। আত্মিকে অসুর সুর হতে কতক্ষণ লাগে? তো সময়ই লাগবে না, কারণ সেখানে তো দেহের কন্ডিশন নেই। এতদিন ধর্ম জগতে যা কিছু চলে এসেছে তার মানে হলো তোমরা সব ছোট আর আমি বড়। আর এখানে কি হয়েছে? আমি আমার ভাবধারায় তোদেরকে সব টেনে নিয়েছি। এখানে বড় ছোট কেউ আছে? এখানে সব সমান। এই হচ্ছে সত্যিকারের ইকুয়ালিটি। হ্যাঁ, মানে এই যে কাটতে কাটতে যাচ্ছে না, এইটাই জীবন সৈকতের এইটা খুব বিউটি, যে কিভাবে কিভাবে এক একটা প্রবাহকে উনি নোট ডাউন করেছেন। খুব সুন্দর এগোচ্ছে। এই যে ক্লাসিফিকেশনে যে ভাগ, ভাগ থেকে যোগে যাওয়া, যোগে একই আছে, এত ভাগটা কিছু নেই, সেইটার মধ্যে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন এই প্রবাহতে। বলছেন ধর্মজগতে যা কিছু চলে এসেছে তার মানে হলো তোমরা ছোট আর আমি বড়, অর্থাৎ আচার্যের কথা বলছেন। ধর্মজগতে এতকাল পর্যন্ত আচার্য এসেছে, তাহলে একজন যদি আচার্য থাকেন তাহলে বাকিরা সত্যিই তো ছোট, বাকিরা শিষ্য, তার ছাত্র। তাদের হয়নি, আচার্যের অনেক হয়েছে। বেষ্টির সাধনে, সব বেষ্টির সাধনে এই জিনিসটা হয়। কারণ একটি দেহের মধ্যে হয়ে চলেছে, তো অন্য কোনো দেহে তার স্ফুরণ বা প্রতিফলন কিছু নেই। যার দেহে হচ্ছে স্বাভাবিকভাবেই জগৎ তাকে বড় করে তুলছে, তিনি নিজেও নিজেকে বড় করছেন। জগতের হয়নি। এই যে ঠাকুরের অনুভূতি, জগৎ মৃত, তিনি একা জাগ্রত চৈতন্য বসে আছেন। তাহলে এই যে অবস্থাটা, এটা তো একটা অবস্থা, এবং সত্যি সত্যি সেখানে জগতে আত্মিক স্ফুরণ নেই বলে জগতের মানুষ যার হয়েছে তাকে বড় করে তুলছে। দ্বৈতবাদ একটা বিরাট রূপ পাচ্ছে। কিন্তু জীবন কৃষ্ণ দ্বৈতবাদ ধ্বংস করতেই এসছেন। ধ্বংস মানে দুইকে মিলিয়ে এক করে দিতে এসেছেন। যখন বলছেন বাবা ভেতরে তুই কাকে দেখিস, ও আমি নয়, আমি না, তুই নিজেকেই দেখিস, আমার রূপটা ফুটে ওঠে, আমার রূপে তুই নিজেকেই দেখিস, তোরই স্বস্বরূপ আমার রূপটা ধারণ করে ফুটে ওঠে। এই কি করছেন? দুইটা কেটে এক করে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষকে বলছেন বাবা বাবা আমি না, আমি তোর মাথা ফুটো করে ঢুকিনি, অর্থাৎ আমি কোনো আচার্য নই। আত্মিক স্ফুরণ তোর, এটা তোর আত্মিক স্ফুরণ। সেই আত্মিক স্ফুরণে তুই আমার রূপটা দেখে কি করছিস? আমার সঙ্গে এক হয়ে যাচ্ছিস। সেই কথা এসে আমাকে যখন জানাচ্ছিস তখন আমি তোর সঙ্গে এক হয়ে যাচ্ছি। আগে এক হতে পারছি না কিন্তু, কারণ আমি জানি না, দেখেছিস তুই। তুই যখন এসে আমায় বলছিস যে তুই আমায় দেখেছিস, তার অর্থ হচ্ছে তুই আত্মিকে আমার সঙ্গে এক হয়ে গেছিস, তোরই স্বস্বরূপ আমার রূপটা ধরে ফুটে উঠেছে, তুই সে নামায় জানালি। আর তুই যখন জানালি তখন কি হলো? তখন আমি তোর সঙ্গে এক হয়ে গেলাম। দুই নেই, আচার্য বলে কিছু নেই। এই হচ্ছে ইকুয়ালি।
আমি বলছি বটে সব এক, সে কিন্তু মানুষের বেলায় পঞ্চভূতে সব এক, তা এখনো বলার সময় আসেনি। গাছ পাথর বাড়ি ঘর সব এক, এ কথা আমি বলিনি। তোরা বলছিস তোরা আমাকে দেখিস, কিন্তু গাছপালা আমাকে দেখে কিনা তার তো কোনো প্রমাণ নেই। কোনো ঘোড়া তো চি হি হি করে বলে গেল না যে আপনাকে দেখেছি। এটা একটা বড় কথা, এটা একটা অনেক বড় কথা। প্রথম হচ্ছে, আমাদের চোখের সামনে যে দৃশ্যমান জগৎ, সেই জগৎকে আমরা দুটো ভাগে সত্যিই ভাগ করি, একটা জীব জগৎ, একটা জড় জগৎ, তাই তো? অর্থাৎ যার মধ্যে প্রাণ আমরা দেখতে পাচ্ছি, প্রাণের স্পন্দন, প্রাণের স্ফুরণ, এবং যে বস্তুগুলো আমরা যে জীব জগৎ বলতে আমরা যে বুঝি, প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে প্রাণের একটা স্পন্দন আছে, স্ফুরণ আছে। আর এ বাদে যে বাকি জগৎটা পড়ে আছে, জড় জগৎ, পাথর নদী, হ্যাঁ, আর যা কিছু পড়ে আছে, পাহাড় সমুদ্র, সবই আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জড় জগৎ। এবার উনি বলছেন সব ব্রহ্ম, আমি কিন্তু মানুষের বেলায় বলছি। উনি বলছেন কেন? জীব জগতে আমরা যখন পড়াশোনা করি তখন কি করি, জীব জগৎ জীব প্রাণী জগৎ সম্বন্ধে পড়বার সময় অমেরুদণ্ডী প্রাণী থেকে মেরুদণ্ডী প্রাণীতে যাই, তাই না? প্রথমে একটা ওয়ান সেল অ্যানিমেল, ইউনিসেলুলার অ্যানিমেল, অ্যামিবা, তাই থেকে ধীরে 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 উঠতে উঠতে তারপর নার্ভাস সিস্টেম তৈরি হলো। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 10-12টা, তারপর 4 রকমের মেরুদণ্ডী প্রাণী, এবং তার একদম শেষে আসছে স্তন্যপায়ী প্রাণী। অর্থাৎ প্রাণী জগতের সব থেকে উন্নত ইভলিউশন ঘটেছে স্তন্যপায়ী প্রাণী, যার মধ্যে মানুষ একদম ওপরে। তাহলে তুমি যদি একটা পিরামিড তৈরি করো প্রাণী জগৎ, তাহলে ওই পিরামিডটা একদম ওপরে উঠে যাচ্ছে মানুষ, একদম একা মানুষ, একা দাঁড়িয়ে, সব থেকে উন্নত তার মস্তিষ্ক। সেইখানে এই আত্মিক স্ফুরণটা হয়েছে, ব্রহ্মত্ব হয়েছে। তাই তিনি মানুষের কথাটাই খালি নিচ্ছেন, কিন্তু তা বলে সবটা ডিসকার্ড করছেন না। বলছেন পঞ্চভূতে সব এক, তা এখনো বলার সময় আসেনি। তাহলে পঞ্চভূত একদিন ব্রহ্মত্ব পাবে, একদিন পঞ্চভূতের মধ্যে ব্রহ্মত্বের প্রকাশ ঘটবে। এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই প্রত্যেকটি বস্তু চৈতন্যময় হয়ে যাবে। যতক্ষণ না হচ্ছে সেটা বলা যাচ্ছে না। একা ঠাকুরের দর্শন বা একা উনি দেখেছেন এই দর্শন দিয়ে উনি বলবেন না। একা ঠাকুর দেখছেন সব চৈতন্যময়, হ্যাঁ, বা একা উনি দেখছেন চৈতন্যময় না, তা দিয়ে উনি বলবেন না। জগতের মানুষ দেখবে, তবে সেটা ঠিক দাঁড়ালো, তবে সেটা ন্যাচারাল ল হলো। তার আগে কি হচ্ছে, এক্সেপশন, একজন দুজন দেখছেন। তাই জন্য উনি এগুলোর কথা বলেননি, গাছ পাথর বাড়ি ঘর বলেননি। বলছেন ঘোড়া এসে চিহি হি করে বলেনি যে আপনাকে দেখেছি। তার মানে কি, ঘোড়ার মস্তিষ্ক এখনো অপেক্ষায় আছে ওই বিবর্তনের, পুরোটাই কিন্তু বিবর্তন। কিন্তু এইসব কথার শেষে যেটা আসার কথা, সেটা হচ্ছে উনি আশা করছেন যে বিবর্তনে একদিন এই প্রাণীদেরও হবে ব্রহ্মত্ব লাভ, এমনকি এই পঞ্চভূত ব্রহ্ম চৈতন্যময় হবে। যেদিন হবে সেদিন বলা যাবে, এখনো হয়নি বলে আমি বলছি না, কিন্তু একদিন হবে। কাল দুপুরে 16/8/58 গোলাপিকে স্বপ্ন দেখেছি। বলি শোন, একটা অতি উদ্ভট জায়গা, সেখানে আমি একটু খড় হয়ে দাঁড়িয়ে আছি। একটা ফাইল আসার কথা আছে, আমি তাতে একটা নোট লিখে দেব। ফাইলটা আসতে দেরি হচ্ছে, তাই মেজাজটা একটু খড়। এমন সময় সেখানে একজন লোক গজিয়ে উঠল, অজানা অচেনা। তার পেছনে গোলাপি, তারই কাছে ছিল ফাইল। সেই যেন দেরি করছিল। আমি তো তাকে ছোবো না, তাই গোলাপি ফাইলটা দিলে সেই লোকটাকে, সেই লোকটা আবার ফাইলটা দিলে আমাকে। আমি যে নোট লিখে দেব সেটাই যেন ফাইনাল। ফাইলটা নিলুম, আর ঘুমও ভেঙে গেল। তারপরেই মনে হলো, আরে গোলাপি যে বড়বাবুর রাঁড়, কথামৃতের আছে, মহামায়া।
আমি তো তাকে ছোবো না। তাই সে ফাইলটা দিলে সেই অজানা লোকটিকে, অর্থাৎ ভগবানকে। সে আবার ফাইলটা দিলে আমাকে। আমার নোটই ফাইনাল, শেষ কথা হবে। স্বপ্নের কি মানে তোরা কেউ বলতে পারিস? আচ্ছা, এই স্বপ্নের অনেক মানে অনেকে করেছেন, ওর ঘরে আরো আলোচনা হয়েছে। এই যে গোলাপি, সত্যি সত্যি জগতে একটি মেয়ে ছিল গোলাপি, উনি বলছেন কোনার বাগানে থাকতো, সে যে কি মেয়ে তোদের কি বলবো। অর্থাৎ সেই সময় খুব নীলাজ ধরনের কোনো মেয়ে ছিল, সেটাই বলতে চেয়েছেন। এইবার যেটা কথা, ঠাকুরের কথা আমৃতে আছে, গোলাপি বড়বাবুর নার, তাকে ধর তার তোর কর্ম হয়ে যাবে বলছেন। এবার দেখো কিরকম উল্টে গেল জিনিসটা। তখন কি হতো, মহামায়া, উনি বলছেন মহামায়া, গোলাপি হচ্ছে মহামায়া, আদ্যাশক্তি। অর্থাৎ আদ্যাশক্তির কাছে কৃপা প্রার্থনা করো, ঠাকুর বলছেন, তবে বড়বাবু মানে ভগবান তোমাকে করুণা করবেন, কৃপা করবেন। তুমি আগে আদ্যাশক্তির কাছে প্রার্থনা করো, মাকে ডাকো, মা তোমাকে পথ দেখিয়ে দেবেন। এই তো ঠাকুরের কথা। ওনার ব্রহ্মত্বে সেইটা কিরম উল্টে গেল। উনি বলছেন গোলাপিকে আমি ছোঁবো না। কেন? মেয়ে মানুষ বলে না, কারণ শরীরের ক্রিয়া তো আর নেই, ছোঁবেন কি করে? কারণ শরীর তো ব্রহ্মে পরিবর্তিত হয়ে গেছে, তাই তো ছোঁবেন না। এবার গোলাপি মানে কারণ শরীর কি করলো, ভগবানের কাছে পৌঁছলো, ভগবানত্বে। এবার ভগবান এলেন ব্রহ্মের কাছে। মানে স্বপ্নটা এরকমই দেখাচ্ছে, কারণ শরীরকে ছোঁয়া হবে না, অর্থাৎ কারণে আর নামবেন না, মহাকারণে চলে গেছেন, কারণে নামবেন কেন? তাই জন্য তাঁরই কারণ শরীর পরবর্তী যে বিধান, সেইটে যা ঘটবে, এর পরে যা ঘটবে, যা ঘটতে চলেছে বিবর্তনে, সেইটে ভগবানত্বের কাছে রাখলো। পরবর্তী অবস্থাটা ভগবানের কাছে জানানো হলো, ভগবানত্বের কন্ডিশনে জানানো হলো। এবার উনি ব্রহ্মত্বে পৌঁছেছেন, উনি তো ভগবানত্বেও পৌঁছবেন না, কিন্তু ভগবানত্ব ব্রহ্মত্বের কাছে যায়, ভগবানত্বের পরের স্টেজ ব্রহ্মত্ব। তাই জন্য সেখান থেকে বিধি, ভগবান বিধি, সেই ভগবান বিধানটি দিলেন যে এইটা পরবর্তীতে এইটা ফুটবে জগৎ। ফাইনাল নোট উনি দিলেন। একমাত্র ব্রহ্মেরই এই ঐশ্বর্য আছে, উনি নোটটা দিলেন। তাহলে আমার নোটই ফাইনাল, শেষ কথা। কি নোট দিলেন? উনি কি কিছু দান করলেন? না, পরবর্তী যা ফুটবে সেইটা ফাইনাল করে দিলেন, হ্যাঁ এটা ফুটবে, আগের থেকেই ঠিক হয়ে আছে, কিন্তু প্রকাশটা ব্রহ্মত্বে হবে, ভগবানত্বে প্রকাশ হবে না। আর মহামায়া আদ্যাশক্তি, তার তো প্রকাশের ক্ষমতাই নেই, সে তো নোট এগিয়ে এগিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভগবানেরও ক্ষমতা নেই যে সবাইকে মানে বিধানকে প্রতিষ্ঠা দেন, তিনি শুধু বলতে পারেন। একমাত্র ব্রহ্ম পারেন তাকে প্রতিষ্ঠা দিতে, কারণ ব্রহ্মত্বে সকলে সমান, বিধানটা সকলের বেলায় এক হবে, তাই ফাইনাল নোট। এই হচ্ছে পুরোটার মানে। দেখো তোমার অন্যরকম কিছু মনে হলে তুমি একটু বলতে পারো টুকু। না মাসি, এটা তো শুনতে আমার ঠিকই ভালোই লাগলো, ঠিকই লাগলো, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম, অনেক লোকই তো শোনে, এই কারণ শরীর আর মহাকারণ, এটা যদি একটুখানি এক্সপ্লেন করে দেন এখানে, তাহলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, কারণ শরীর তো বেশটি, মানে বলছেন শরীর স্থূল, ঠাকুর বলছেন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ। স্থূল হচ্ছে জাগ্রত অবস্থা, সূক্ষ্ম হচ্ছে তুমি জাগ্রত থেকে ধীরে ধীরে সুষুপ্তিতে যাচ্ছ, কারণ হচ্ছে স্বপ্নে আমরা যে শরীর দেখি, মানে দৈবী লীলা যেখানে দেখি, দৈবী যে সমস্ত অনুভূতি আমাদের হয়, সেই হচ্ছে কারণ শরীর। আর মহাকারণ হচ্ছে তুরীয় অবস্থা, দেহাতীত অবস্থা, এটা মুখে বলবার অবস্থায় আমরা থাকি না, তুরীয়। এই হচ্ছে ঠাকুরের ভাগ, মানে স্টেজ বলে দিচ্ছেন। এবার কারণ শরীর ব্যক্তিগত, বেষ্টির সাধন। ধরো তুমি
তোমার যা যা অনুভূতি সারা জীবনে, তোমার যা যা অনুভূতি হয়েছে, সেই অনুভূতিতে তোমার আত্মিক জীবন যেভাবে তুমি বুঝতে পারো, দেখতে পাও, তুমি যদি একটা আলোচনা নিজের মনে মনে করো, সেটা কিন্তু একান্তভাবে তোমার ব্যক্তিগত। প্রত্যেকটা মানুষের মধ্যে তার যে আত্মিক জীবন, সেটা তার ব্যক্তিগত। এটা কি কারণ শরীর, কারণ শরীরেরই লীলা হয়। কারণ শরীর ভক্ত ভগবান এসব তৈরি করে। হ্যাঁ, আমরা ভক্ত হই কারণ শরীরে, কেন? সেই ইষ্ট দর্শন করায়। হ্যাঁ, কিন্তু কারণ শরীর সতী যখন পতিতে পরিবর্তিত হয়, যখন আত্মা হয়ে যায়, তখন আর কারণ শরীর থাকছে না। একমাত্র আত্মা সাক্ষাৎকার যার মধ্যে হচ্ছে, তার কি হচ্ছে? কারণ শরীর আত্মায় পরিণত হয়ে যাচ্ছে, আর থাকছে না। কারণ শরীর খানিকটা শক্তির লীলা, কিন্তু চৈতন্যে পরিবর্তিত হয়ে গেল, আত্মায়, আত্মা সাক্ষাৎকার হলো, তখন কি হলো? সেই মানুষটা এবার মহাকারণে যাবে, তার আর কারণ নেই। মহাকারণ মানে কিন্তু জগৎ। মহাকারণ হচ্ছে জগৎ ব্যাপিতেই, মহাকারণ আর দেহে নেই, সে দেহাতীত অবস্থা। তাহলে কারণ মহাকারণে পরিবর্তিত হয়ে গেল। ষষ্ঠ ভূমি পর্যন্ত কারণ শরীরের লীলা, যা কিছু দেখছি টেকছি ঐশ্বরীয় লীলা বেষ্টির ব্যক্তিগত। দুই আছে, কারণ সেখানে দ্রষ্টা অবাক হয়ে দেখছে। দ্রষ্টা কখন দুই থেকে মুক্তি পাচ্ছে? যখন সচ্চিদানন্দ গুরু তাকে ভগবান দর্শন করিয়ে ভগবানে লীন হয়ে যাচ্ছে। ত্রিপুটি অবস্থা, আত্মা, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক হয়ে গেল, তখন দেহের দ্বৈত বোধ চলে গেল, একদম বস্তুতত্ত্বে আত্মা সাক্ষাৎকার হলো। সে জানলো আমি দেহ নই, আমি আত্মা। আরো কি জানলো? সে জানলো এই আত্মাই আসলে জগতের একটি রূপ, কারণ আত্মার মধ্যে সে জগৎ দেখতে পেল, মহাকারণ। তার পক্ষে তখন আর কারণ শরীর নিয়ে আলোচনা করা সম্ভব নয়। লীলায় সে আর ফিরবে না। প্রমাণ কি? জীবন কৃষ্ণ বলছেন, তোরা যখন আমাকে ভেতরে দেখিস, তোদের কারণ শরীর লীলা। তোরা যখন বাইরে আমাকে দেখিস, কথা বলছি তোদের সঙ্গে, এও লীলা। আর আমি যখন তোদের ভেতরে দেখি, আমি নিত্যে। আর যখন আমি বাইরে বসে তোদের কথা বলছি তোদের সঙ্গে, তখনও কিন্তু আমি নিত্যে, মানে আমার অবস্থানটাই নিত্যে। তার মানে কারণে আমি আর নামছি না, মহাকারণেই স্থিত। এটা একটা, জানি না, এটা বোঝানোর মতন তো ঠিক না, বুঝিয়ে তো বলা, মানে এটা অনুভবের বস্তু, খানিকটা অনুভবের বস্তু। কেন ওনার কারণ শরীর নয়? কারণ ওনার কারণ শরীর তো আত্মায় পরিণত হয়ে গেছে, আবার কি করে সেটা ফিরে আসবে? পরিণত হয়ে উনি মহাকারণে চলে গেছে, সুতরাং ওনার ক্ষেত্রে এই কথাটা আর খাটবে না। ভালো লাগলো, সুন্দর। পৃথিবীতে এতদিন যা কিছু বেষ্টির সাধন হয়ে এসেছে তার কোনো মূল্য নেই। বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র, এই সমস্ত সাধন ইলিউশন। তোরা আমাকে চ্যালেঞ্জ কর। ভারতবর্ষের অতীত বেষ্টিগত সাধনের মূর্ত প্রতীক হচ্ছেন ঠাকুর। কিন্তু যত বড়ই সাধক হন না কেন, যত বড়ই জটা আর দাড়ি থাকুক না কেন, ঠাকুরের কথায় দন্তস্ফুট করবে কার সাধ্য? ম আর রা। হিমালয়ের গৃহে পার্বতী জন্মালো। আলেকলতার জল পেটে পড়লে গাছ হয়। সূর্যের আলো মাটিতে পড়লে একরকম, আবার যখন আরশিতে পড়ে তখন আর এক রকম। এসব কথার মানে কি কেউ ধরতে পারবে? তবে এসব কথার মূল্য কি? দেখ, কথামৃতে যেসব অনুভূতির কথা আছে, তার চেয়ে অনেক বড় বড় অনুভূতি হয়েছে, কিন্তু কাউকে তো সেসব অনুভূতির কথা বলিনি। কে বুঝবে? বাবা, আমি যতই চেষ্টা করি না কেন, প্রাণময় কোষে ব্লুইশ গার্গলিং ওয়াটার, নীলাভ জল কলকল করছে, অন্য কাউকে দেখাতে পারবো না। দিন দুপুরে খোলা চোখে দেখছি তলপেটের নিচ থেকে মেয়ে ছেলে হয়ে গেছি। এ অনুভূতি কারোর করাতে পারবো না। পঞ্চম ভূমি, ষষ্ঠ ভূমির অনুভূতি অন্য কাউকে দেখাতে পারা যাবে না। তবে কি বলতে হবে? আমি দেখেছি, অতএব তোমরা বিশ্বাস করো। এতদিন ধরে তো খালি এই চলে এসেছে, তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো। তাই তো আজ এসব বিদায় করছি, বলছি এসব কিছু নয়, এসব কিছু নয়। সমষ্টিতে না ফুটলে এসবের কোনো মূল্য নেই। তোরা কি আমার এসব কথা নিতিস?
আমি যদি বলতুম, দেখ বাবা, আমিই সব হয়েছি, তোরা আর এমুখো হতিস, তোরা আমাকে দেখছিস কত অনুভূতি হচ্ছে, মাথায় সব থিতুচ্ছে, তাই তো এসব কথা নিতে পারছিস। ওরে, এসব যে কি কথা হচ্ছে তা আর কি বলবো। আচ্ছা, তার মানে এই যে 58 সালের অগাস্ট সেপ্টেম্বর মাস, তখনও উনি ব্রহ্মত্বের কথাটা প্রকাশ করে বলছেন না, বিশ্বব্যাপিত্বের প্রকাশটা বলছেন না। কেন? সমষ্টির সাধনের কথাটা বলছেন। কারণ কথাটা শুরু হয়েছে বেষ্টির সাধন দিয়ে। বেষ্টি মানে একজন লোকের দেহে, একটি মাত্র দেহে যা ঘটছে, তার কাছে সেটা ভীষণ সত্যি। তাকে ইলিউশন বলা যাবে না। তাকে তুমি বলবে ইলিউশন, সে মানবে না, কারণ সে তো দেখছে। পৃথিবীতে যত বড় বড় সাধক এসেছেন, যত মহাপুরুষ আচার্য এসেছেন, প্রত্যেকের বেষ্টির যে জায়গাটা সেটা এত বড় ছিল যে তাই জন্যই তারা জগৎকে বলতে পেরেছেন যে আমি জানি, বিশ্বাস করো, আমি জানি, আমি এই দেখেছি, আমি সেই দেখেছি, আমি জানি তো। এবং ব্রহ্মজ্ঞানের ফুটকাটার মতন তারা ভবিষ্যতের কথাও কিছু কিছু বলে গেছে। জগৎ নিতে পারেনি। কেন? কারণ যা হচ্ছে একজন মানুষের দেহে হচ্ছে, তার কোনো প্রতিফলন কোথাও নেই। নেবে কেন? নেবে না। কেউ কেউ ওই ভক্তিতে বা ভাবে গদগদ হয়ে নিলেও জগৎ নিয়েছে এ কথা বলা যাবে না। কেন? জগৎ ডিসকার্ড করেছে। তুমি বলতে পারো প্রাতিষ্ঠানিক ধর্ম সৃষ্টি হয়েছে, সেখানে তো বড় আচার্যদের গ্রহণ করা হয়েছে। না না, ওটা একটা মূর্তি বানানো হয়েছে, বিগ্রহ বানানো হয়েছে। জীবন্ত অবস্থায় তাকে বিগ্রহ করে দেওয়া হয়েছে, এও আছে। তার মূর্তিটাকে সামনে রেখে একটা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। কিন্তু জীবনকৃষ্ণ যেটা বলছেন যে এইভাবে সত্যিই হয় না। বেশি সাধনের অনুভূতি যা, তা কাউকে দান করা যায় না। এই জন্যই পূর্ববর্তী আচার্যদের কথা কিছু টেকে নিই, তাকে মানুষ নিতে পারেনি, তাদের কাউকেই মানুষ নিতে পারেনি। কেননা তাদের অনুভূতির কোনো প্রতিফলন এইসব মানুষের মধ্যে হয়নি। জাগ্রত অবস্থায় হতে হবে, মরে গিয়ে অনুভূতি না। জাগ্রত অবস্থায় অনুভূতি হতে হবে, প্রতিফলন হয়নি, তাই তারা গ্রহণ করতে পারেনি। আমরা একমাত্র ঠাকুরকে দেখি, ঠাকুর শাক্তি করে কিছু কিছু অনুভূতি দান করতেন, দান করতে চেষ্টা করতেন। তাও কি একটা দেহ, মানে দেহের কন্ডিশনটা তিনি খুব মানতেন। শুদ্ধ দেহ চাই, অমুক চাই, তমুক চাই, এইরকম দেহ দেখে তিনি কিছু কিছু অনুভূতি দান করতেন, ছুঁয়ে দিতেন, শাক্তি করতেন। কেন? যাতে এদের বিশ্বাস হয়। ওই যে বলছেন, মা আমি তোর কথা কি বলবো, তা কেন বলবো না, লোকের বিশ্বাস হবে বলে বলছি। অর্থাৎ আমার শক্তি আছে, আমি শাক্তি করব, তাতে এই মানুষগুলো আমার কথা বিশ্বাস করবে, আমার অনুভূতির কথাটা তারা নেবে। এবং সত্যি বলতে ঠাকুর কিছু অংশে সফলও হয়েছিলেন, না হলে কথামৃতই পেতাম না আমরা। তার প্রতি বিশ্বাসেই তো মাস্টারমশাই এত বড় বইটা লিখে রেখে গেছেন। ঠিকই আছে, কিন্তু জীবনকৃষ্ণ বলছেন এই বিশ্বাসটাকে কাটাতে হবে। বিশ্বাস বিশ্বাস কিছু নয়, বিশ্বাস একটা কি বলবো, একটা কথার কথা। আমি দেখছি না, তাকে আমি কি বিশ্বাস করব? বিশ্বাসটা ভেতরে জন্মাবে, আমি দেখবো তবে বিশ্বাস করবো। ঠাকুর বলছেন তো, না দেখলে ভালোবাসবি কাজ। এই যে অনুভূতি দান বেষ্টিতে হয় না, সেইটা উনি বলছেন, আমার অনুভূতির কথা আমি তোদের বলি না। কেন না? আমার বেষ্টির অনুভূতি তোদের হবে না, বস্তুতত্ত্বে একেবারে হবে না। বলে কি হবে? তাহলে কি হচ্ছে? সমষ্টির সাধন। ওই যে অত লোক তার কাছে গেছে এবং ওনার সংস্পর্শে আসার দরুন তাদের মধ্যে বিশেষ বিশেষ অনুভূতি হচ্ছে, অদ্ভুত অদ্ভুত সব অনুভূতি। তাই জন্যই তারা জীবন কৃষ্ণের কথাটাকে গ্রহণ করতে পেরেছেন, নাহলে তাদের মাথাতেও ধরতো না। তাদের মাথাতে তিনি ধরিয়েছেন ওইভাবে। ঠাকুরের কাছে যেটা ছোট আকারে হয়েছিল, জীবন কৃষ্ণের কাছে সেটা বিশাল আকারে হলো। যে আসছে তারই অনুভূতি হচ্ছে। হতে 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 মাথায় থিত হলো, কথাগুলো থিত হলো। এ কিন্তু ব্রহ্মত্ব নয়। ব্রহ্মত্ব নিঃশর্ত। মানুষটা জানবে না, চিনবে না, তার ঘর কোথায়, তিনি কে, কিছু জানবে না, অথচ স্বপ্নে দর্শন হতে থাকবে। এটা হচ্ছে ব্রহ্মত্ব। সেই দিক দিয়ে আমরা, উনি বলতেন পরের যারা আসবে তারা এগিয়ে থাকবে, তোদের থেকে এগিয়ে থাকবে। কেন? ঘরের লোকেদের দুঃখ হতো, আমরা আপনাকে দেখছি, এত অনুভূতি হচ্ছে আমাদের, না রে,
ওরা এগিয়ে থাকবে। কেন? তোরা তো আমাকে দেখে, আমার কাছে এসে, আমার কথা শুনে আমাকে দেখছিস। আর এরপর যারা আমাকে দেখবে, যারা স্বপ্নে জানবে, আমার কথা শুনবে, তাদের কিন্তু আমার কাছে এসে এটা হবে না, আপনা থেকে হবে। তারা পাতাল ফরাসি, এই সমষ্টির সাধনের পরবর্তী অবস্থা বিশ্বব্যাপী। ঠিক আছে? হ্যাঁ, তোদের মধ্যে জনা দশেক লোক সূর্যমণ্ডলের মধ্যে আমাকে দেখেছিস, কিন্তু যারা দেখলো না তাদের কি হবে? পুরানো জিনিসের সঙ্গে খাপ খাওয়াবার জন্যে ওই কজন লোক আমাকে সূর্যমণ্ডলের মধ্যে দেখেছে। ওরে, বেদের সূর্যমণ্ডলস্থ পুরুষ ও তো কল্পনার জিনিস। ওরা এতদিন কল্পনার পূজা করে এসেছে। তোরা কাকে দেখিস? জীবন ঘোষকে দেখিস। সে কে? একটা জ্যান্ত মানুষ। তোদের ধর্ম কি? তোদের ধর্ম জীবন ঘোষ। হ্যাঁ, সূর্যমণ্ডলের মধ্যে জনাদশিক দেখলো। কি সুন্দর বলছেন তো। সূর্যমণ্ডলের তো পুরুষ নিয়ে এখনো পাঠেও আলোচনা হচ্ছে। মুশকিল হচ্ছে, ওটা তো একটা বেদান্তে লেখা আছে সেই জিনিসটা, তাহলে আমি তো তাকে সংস্কার বলবো, তাই না? পুরোনো জিনিসকে দেখা তো সংস্কার, কিন্তু একটা মানুষকে দেখা তো সংস্কার হতে পারে না। একটা মানুষকে দেখছি আমি, সেটা তো সত্য, সে সংস্কার নয়। তাই জন্য বলছেন যে ওই পুরোনো জিনিসের সঙ্গে খাপ খাওয়াবার জন্য কয়েকজন লোক দেখেছে সূর্যমণ্ডলে। কল্পনা কল্পনা ফুটেছে, কত বড় কথাটা বলছেন। কিন্তু এখনো মানুষ সূর্যমণ্ডলস্থ পুরুষ, জীবন কৃষ্ণ, কেউ সূর্যমণ্ডলের মধ্যে ওকে দেখছে, এখনো তারা ভীষণ আপ্লুত হয়ে পড়েন। কিন্তু উনি বলছেন সম্পূর্ণ কল্পনা রূপ ধরছে। কোথায় যাচ্ছে সূর্যমণ্ডলের পুরুষ? সূর্যমণ্ডল হচ্ছে কি? প্রত্যেকটা মানুষের মাথায় একদম ব্রহ্মতালুর মধ্যে যে ছোট্ট একটা সার্কেল, যেখানে থেকে ব্রহ্মত্বের ধারণা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, সেই জায়গাটা, সেই ছোট্ট সার্কেলটুকু হচ্ছে সূর্যমণ্ডল। যেখানে পঞ্চভূতের শেষ ভূত হচ্ছে তেজ, সেই তেজ যেখানে সমস্ত দেহের সার তেজ যেখানে সংকলিত হয়, হচ্ছে সূর্যমণ্ডল। প্রত্যেকটা মানুষের মাথায় আছে সূর্যমণ্ডল। সেই তেজের মধ্যে যে তেজময় যদি ঘন মূর্তি দেখতে পাওয়া যায়, যোগারূঢ়, অবশ্যই যোগে হবে, তাই যোগারূঢ়, তাহলে তাকে বলা হচ্ছে সূর্যমণ্ডলস্থ পুরুষ। কিন্তু এটা একটা কল্পনা, বেদান্তে বলেছে। অর্থাৎ কি বলতে চেয়েছে? তুমি যদি তোমার ব্রহ্মত্বের অবস্থায়, এবং ঘুমিয়ে, স্বপ্নে, সুষুপ্তি থেকে আসার সময় স্বপ্নে তুমি দেখছো কোনো পুরুষকে, তাহলে তিনি হচ্ছেন তোমার সেই তেজময় অবস্থায় ফুটে ওঠা এক পুরুষ, তার ছবি পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। মোটেই বলা হচ্ছে না বাইরের সূর্যের মতন একটি সূর্য তোমার মাথায় আছে এবং সেখানে তুমি যে পুরুষকে দেখছো, না, এরকম বলা নেই। তোমার তেজমণ্ডল, তোমার সূর্যমণ্ডল তোমার মাথায়, সেইখানে তুমি যে পুরুষকে দেখছো সেই হচ্ছে সূর্যমণ্ডলস্থ পুরুষ। স্বপ্ন তো মাথাতেই হয়। এবং যা কিছু দৈবী স্বপ্ন, যা অত্যন্ত উচ্চ স্তরে, যা এখন এই মহাকারণ থেকে আসা যে স্বপ্ন, তুরীয় থেকে নামা যে স্বপ্ন, সে তো ওই সূর্যমণ্ডলের মধ্যেই হয়। সেখানে আমি বাইরের সূর্যের প্রতিবিম্ব কেন দেখবো ভেতরে? সেখানেই বা একজন পুরুষকে কেন দেখবো? আগের থেকে কল্পনা করে রাখা যে সংস্কার, সেই সংস্কার ওই 10 জন লোকের মধ্যে উঠেছে। উনি কেটে দিলেন, বলছেন তোরা একটা জ্যান্ত লোককে দেখিস ভেতরে। সে তো কোনো সংস্কার নয়, সে তো কল্পনা নয়, সে তো কিছুতেই কল্পনা নয়। খুব সুন্দর। তোদের ধর্ম জীবন ঘোষ বলছেন, তোদের ধর্ম জীবন ঘোষ, অর্থাৎ সেই সময় যারা দেখেছে, বসে আছে সামনে, তিনি তাদের বলছেন তোদের ধর্ম জীবন ঘোষ, আর কিছু না। তোদের ধর্ম কল্পনা নয়, তোদের ধর্ম জ্যান্ত। বীজ মন্ত্র জপ করার কোনো মূল্য আছে কি না তা জানি না, আমি তো কখনো করিনি, কি করে জানবো? তবে বীজ মন্ত্র জপ করার একটা উদ্দেশ্য আমি বুঝতে পারি। ও মনকে সংযত করে।
তোদের মন তখনই সংযত হয়েছে যখন তোরা আমাকে দেখেছিস। ও যে নারী ছেঁড়া ধন রে, কতগুলো নারী ছিঁড়ে তবে মায়ের সন্তান হয় বল না। সেই নারী ছিঁড়ে এই রূপ তোদের দেহেতে ফুটেছে। মন সংযত তোদের আপনিই হয়েছে। হ্যাঁ, হঠাৎ বীজ মন্ত্রের কথা কেন উঠলো? কেন উনি বললেন বীজ মন্ত্রের কথা? নিশ্চয়ই ঘরে কেউ বলেছে, ঘরে কেউ প্রশ্ন করেছে। সে সময় যারা যেতেন তাদের অনেকেই দীক্ষিত ছিলেন, অনেকেরই গুরু টুরু ছিল। সত্যি কথা বলতে বীজ মন্ত্র আমি জানি না। এখনকার বহু মানুষই বীজ মন্ত্র কি বস্তু বোঝে না, কিন্তু সেই সময় ওই সব বেশিরভাগ মানুষই খুব দীক্ষা টিক্ষা নিয়ে নিতেন, মন্ত্র জপ করতেন, এসব ছিল। ধীরে ধীরে জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে। সেই জন্য এটা আর এখনকার কথা নয়, এটা তখনকার কথা। কেউ প্রশ্নটা তুলেছিল। উনি কি বলছেন যে মনটা সংযত হয় খানিকটা, কিন্তু আমি তো কখনো করিনি বাবা, আমি খুলে বলতে পারবো না। এটা বলতে পারি যে খানিকটা মন সংযত। আচ্ছা, মন সংযম কি করে হয়? ওই যে একভাবে একটা জিনিস যদি তুমি করে যাও তাহলে মনটা তোমার ওখানেই থাকবে। তুমি যদি একভাবে একটা বই পড়ে যাও তাহলে তোমার মনটা সেই বইতেই থাকবে। একভাবে কি একটা মন্ত্র তোমাকে আওড়াতে বলা হচ্ছে, তুমি আওড়ে যাচ্ছ, মনটা ওখানেই থাকবে। এই হচ্ছে মন সংযম। কিন্তু উনি কি বলছেন? উনি বলছেন আমাকে দেখলেই তোদের মন সংযত হয়েছে। জানবি কি করে? দেহের সমস্ত জীবত্ব শিবে পরিবর্তিত হয়ে গেছে, তবেই তো তাকে দেখা হয়েছে। বলছেন নারী ছেঁড়া ধন। কেন বলছেন নারী ছেঁড়া ধন? মায়ের যখন সন্তান হয় 32টা নারী ছিঁড়ে সেই সন্তান ভূমিষ্ঠ হয়। দেহের সমস্ত সার সন্তানের মধ্যে যায় এবং সন্তান সেই প্রাণটি নিয়ে ভূমিষ্ঠ হয় 32টা নারী ছিঁড়ে। এটা জীবত্ব। ব্রহ্মত্বে কি হচ্ছে? ঠিক ওই রকম 32টা নারী ছিঁড়ে দেহের সমস্ত সার মাথায় উঠছে, উঠে জন্ম নিচ্ছে, একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। আমাদের আর মন সংযমের কি দরকার? আলাদা করে মন সংযত করার দরকার নেই তো। মন টন সবকিছু সার চলে গেছে ব্রহ্মত্বে, কিছু দেহে পড়ে নেই, সমস্ত একীভূত হয়ে একটি রূপ ধারণ করছে। আমরা দেখছি আমাদের ভেতরে জন্মাচ্ছে সেই রূপ। আর মন সংযম করার কি আছে? অনেক অনেক নিচের কথা। বীজ মন্ত্র দিয়ে মন সংযম অনেক নিচের কথা। এ তো আপনা থেকে ভেতরে ঘটে চলেছে। কেন আপনা থেকে? কেন ন্যাচারাল? মানুষের জন্মটা তো ন্যাচারাল। মায়ের পেটে আমরা যে হয়েছি এটা তো অত্যন্ত একটা ন্যাচারাল প্রসেস। সেই রকম মানুষের মধ্যে ব্রহ্মত্ব একটা ন্যাচারাল প্রসেসে হয়, কোনো কিছু দিয়ে হয় না।